আজকের ভিডিওটা একটি অসহায় বোনের জন্য। সেই বোন আমাকে তার কষ্টের কথাটা কমেন্টের মাধ্যমে লিখেছে। সেই বোন আমাকে লিখেছে, দাদা আমার বাড়ি আমতলাতে, আমি একজনকে ভালোবেসে বিয়ে করেছিলাম, কিন্তু আমার শ্বশুরবাড়ির মানুষজন আমার সঙ্গে দিনের পর দিন খারাপ ব্যবহার করে, আমি আর সহ্য করতে পারছি না, কিন্তু আমি কোনো স্টেপ নিতে পারিনি, কারণ আমি আমার স্বামীকে সত্যি ভীষণ ভালোবাসি, কিন্তু ইদানিং কালে আমার স্বামী আমার সঙ্গে খারাপ ব্যবহার করছে, আমি এখন কি করব তুমি বলো। দেখো বোন, ইদানিং করে তোমার স্বামী তোমার সঙ্গে খারাপ ব্যবহার করছে, এই ধারণাটা তোমার ভুল হচ্ছে। তোমার স্বামীর কারণেই তোমার জীবনটা নষ্ট হয়ে যাচ্ছে, এটা তোমাকে মেনে নিতেই হবে। দেখো, একটা মেয়ে যখন শ্বশুর বাড়িতে যায়, শ্বশুর বাড়িতে যাওয়ার পরে শ্বশুর শাশুড়ি দেওর ননদ ভাসুর এদের সঙ্গে যখন অশান্তি হবে, মেয়েটা সবার প্রথমে স্বামীকে পাশে পেতে চেষ্টা করে। স্বামী যদি পাশে না দাঁড়াবে তাহলে মেয়েটা বাঁচবে কার সাথে? সুতরাং তোমার স্বামী এখানে সবচেয়ে বড় অপরাধী। তোমার দেওর ননদ ভাসুরের সঙ্গে তোমার অশান্তি হলে তোমার স্বামী চুপ করে থেকেছে মানে তোমার উপরে সে কিন্তু প্রতিদিন অত্যাচার করে যাচ্ছে। দেখো, বউকে ধরে মারাটাই যে শুধুমাত্র অত্যাচার তা নয়, বউয়ের পাশে না দাঁড়ানোটাও এক কথায় অত্যাচার বোঝায়, যেটা তোমার স্বামী তোমার সঙ্গে করে আসছে। আর লোকের কথা শুনে তোমার স্বামী তোমার সঙ্গে খারাপ ব্যবহার করছে তা নয়, তোমার স্বামীর কথা শুনে বরং তোমার শ্বশুরবাড়ির মানুষজন তোমাকে ছোট করে দেখতে পাচ্ছে। তাই তুমি যদি স্টেপ নিতেই পারো তাহলে তোমার স্বামীর বিরুদ্ধে নাও। শ্বশুর শাশুড়ি দেওর ননদ ভাসুর এদেরকে তুমি ভুলে যাও, এদেরকে তুমি জব্দ করতে পারবে না, কিন্তু স্বামীকে তুমি যদি জব্দ করে ফেলো, দেখবে ওই দেওর ননদ ভাসুররাও অটোমেটিকলি শুধরে গেছে। এটাই সত্য। ভালো থাকবেন প্রত্যেকে।